তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। ভেবেছিলাম জীবনে শুধু একটা সন্তানের বিচ্ছেদে কষ্ট নিয়েই কাটাতে হবে, কিন্তু আল্লাহর তো তা মঞ্জুর না। আমি এখনো পর্যন্ত মিজানের মৃত্যুই মেনে নিতে পারিনি। আবার সুলতান। কেঁদো না তিয়ারা, কেঁদো না, শান্ত হও। দেখো, ও তো আমারও সন্তান, আমার সন্তান, কিন্তু আমি কি কাঁদছি? আমি তো কাঁদছি না, আমি তো একদম একদম ঠিক আছি। তুমি যদি এরকম করো তাহলে তো আমি নিজেকে সামলাতে পারবো না। আর আমরা যদি সামলাতে না পারি, আমি যদি ঠিক না থাকি, তাহলে তুই পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যাবে। আমার একটা কাজ করে দেবে তুমি? বল। মিজানের পাশে একটা কবর ফাঁকা রেখে দিও, সুলতানের জন্য। আর ঠিক তার পাশেই আমারটা। তুমি এত স্বার্থপর বড় বউ, তোমরা সবাই পালিয়ে যেতে চাইছো, পালিয়ে বাঁচতে চাইছো, কই আমার কথা তো একবারও ভাবছো না। সুলতানের বউ, বাবরের বউ, আমি তো ওদের ছেড়ে চলে যেতে পারবো না। আমাকে তো এক বুক জ্বালা নিয়ে কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে, ওদের পাশেই দাঁড়াতে হবে। আমি যার পারছি না। আমার বুকের কলজে ছিঁড়ে একবার মিজানকে টেনে নিয়েছে, এখন আবার সুলতান। আমি যার এই কষ্ট সহ্য করতে পারছি না। আমার সন্তানদের সাথে যে আমার নারীর টান, আমি কি করে মেনে নেব? সুলতান আমার সন্তান ছিল না, সুলেমান বিদেশে থাকে। এই সুলতানকে নিয়ে তো ছিল আমার সব আশা, আমার ভরসা। নিজে দেখে শুনে ওর জন্য বউ এনেছিলাম। সে বউর সামনে আমি দাঁড়াবো কোন মুখ নিয়ে? কি করে দাঁড়াবো? কি বলে ওকে সান্ত্বনা? আমাদের জীবনে কেন বারবার এরকম হয় বলতে পারো? কেন আমাকে সন্তানহারা হতে হয়? কেন কেন? সুলতানের কতটুকুই বা বয়স, ওকে আল্লাহ কেন তুলে নিল? ওর বদলে আমাকে কেন নিল না? সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। কিন্তু আমি চাই,
হ্যাঁ হ্যাঁ চাই। আমি না থাকলে পুরো পরিবারটা জলে ভেসে যাবে। আবার আমার ছেলে যেদিন ফিরে আসবে সেদিন আমি নিশ্চিন্তে চোখ বুঝব। ততক্ষণ পর্যন্ত আমি মুখ দিয়ে আগলে রাখবো পরিবারকে, যত ঝড়ঝঞ্ঝাই আসুক। পাপ পাপ, মোহরালির পাপেই ওর পরিবারে এত বড় দুর্ঘটনা ঘটলো। পাপ হবে না? নিজেকে বড্ড বড় মনে করছিল, একেবারে উপরওয়ালার চাইতেও বড়। আরে যে বেবে কি একটা কাঠের মাংস বানিয়েছিল না, ওই যাতে কাঁচা মাংস পর্যন্ত তাজা থাকে। আরে উপরওয়ালার নিয়মের বাইরে গেলে কিছু হয়? প্রকৃতির নিয়মের বাইরে গেলে উপরওয়ালার অভিশাপ তো নেমে আসবে। নিজেকে মিশরের মমি বানানোর কারিগর ভেবেছিল, মরা মানুষ তাজা রাখবে। তো রাখ, নিজের ছেলেকে এখন তাজা রাখ। আচ্ছা, শুনলাম ওই সুলতানের লাশ নাকি খুঁজে পাওয়া যায়নি। ও যে মারা গেছে, খবরটা কি পাকা? আমার কাছে পাকা খবর আছে। পুলিশ সুলতানকে খুব অত্যাচার করেছে, কিন্তু ওই গোয়ার গোবিন্দ সুলতানটা না পুলিশের কাছে একদম মুখ খোলেনি। তাই পুলিশ বেদম মার মেরেছে, মারের চোটে একদিন খতম। ব্যাস, এই লাশ নিয়ে পাশে হুজ্জত হয়, তাই মাঝগঙ্গায় লাশটা ফেলে দিয়েছে। কি বলছিস রে? তাহলে তো এতদিন চিল, শকুন, হাঙর, তারপরে কুমিরের খাদ্য হয়ে গেছে, তাই বলছিস তো না রে? আমিও তো তাই শুনলাম। হবে না, যখনই মায়ের দয়া হলো, কত করে বললাম মা শীতলা দেবীর পূজা করতে, গায়ের লোক রাজিও হয়েছিল, কিন্তু ওই মোহরালি সবকিছুর উপরে জল ঢেলে দিল। হ্যাঁ, বলে কি না ওই পুজো অর্চা করে কিচ্ছু হবে না, হ্যাঁ, রোগের প্রতিষেধক চাই। তার উপর কি এক লম্বা ফিস্তি দিল, যাতে আর ওই বসন্ত রোগ না হয়। সেবার কিন্তু বসন্ত সত্যিই মহামারী হয়নি। ওই জন্যই তো মায়ের কোপে পড়লো, অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের ছেলেটাকে হারালো না। কি মনে হয়, নিজের ছেলের নিরুদ্দেশ হওয়ার খবর শুনে তো মোহরালি ভাঙেনি, এবার কি মরার খবর শুনে ভাঙবে? নিজের ছেলে হলে হয়তো একটু একটু ভাঙবে, তবে যে টেটিয়ালো ওই ভেতরে ভেতরে ভাঙলেও বাইরে প্রকাশ করবে না। সেরকম হলে আপনি একবার জান কর্তা, গিয়ে কুম্ভীরাশ্রু ফেলুন, দেখুন কি বলে। তারপর আসল টেক্কাটা ফেলুন, বলুন যে সুলতানের লাশ আপনি খুঁজে দেবেন। দেখবেন আপনার পায়ে এসে পড়েছে। হ্যাঁ, কথাটা মন্দ বলিস না। দুদিন যাক, হাওয়াটা বুঝি, তারপর না হয় যাব। এখন আগ বাড়িয়ে যাওয়ার চেয়ে দূর থেকে মজা দেখাটাই ভালো। কি তর্করত্ন, কথাটা ঠিক বলেছি কিনা? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, মেজ মল্লিক কি ভুল করে? আপনি যথার্থ বলেছেন, আপনি বিচক্ষণ মানুষ, আপনার বিচার কি কখনো ভুল হয়? তবে ওই মোহরালি হচ্ছে গিয়ে বিষধর সাপ, আত্মমারা হলেও বিষ তো থেকে যায়। তাই বলছিলাম, যদি একবারে মেরে ফেলা যায় তো চিরতরে ওই ঝামেলাটা চুকে যায়। মানে মোহরকে মেরে ফেলবে? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, খুন কি কেউ নিজ হাতে করে?
নিয়ে ওই দারোগাকে একটু উস্কিয়ে দেবেন। ওই যা করার দারোগাই করবে, আমরা মাঠের বাইরে বসে উটকুট করে বাধা বসিব আর খেলা দেখব। ঠাকুর মশাই কিন্তু ঠিকই বলেছে কর্তা। কথাটা একেবারে মন্দ বলেনি তর্ক। দেখি কি করা যায়। দারোগা বেটাও তো মহা চালাক, এমন ভাবে বলতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। কি গো শুনেছ, গ্রামের সবাই বলাবলি করছে সুলতানকে নাকি ইংরেজ পুলিশরা মেরে ফেলেছে। কি আমল হ্যাঁ, পুকুরে জল আনতে গিয়েই তো শুনলাম সবাই বলাবলি করছে। তাহলে তো এক্ষুনি আবার মোহরের বাড়ি যেতে হবে। চল চলো 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 চলো। আমি এখন কি মুখে যাবো মোহরের কাছে, আর গিয়ে বা কি বলবো? আমি তো জানি সুলতানের রাজ্যে এই পরিণতি তত সুইমরের জন্য। কি হলো, যেতে গিয়ে যে থেমে গেলে? না কিছু না, ভাবছি এত বড় একটা অঘটন ঘটে গেল। এই তো সময়মাত্র ছেলের বিয়ে দিলেন, ছেলেকে নিয়ে মোহরের কত আশা ছিল, সেই সমস্ত আশা কাল বৈশাখী ঝড়ে এক নিমিষে নিভে গেল। মোহর ঠাকুরপুর মতো এত ভালো মানুষের কেন যে এই পরিণতি একমাত্র ভগবানই জানে। কিন্তু এখন তো কিছু করার নেই, কপালের লিখন কে খণ্ডাবে বলো? চোখের সামনে মোহর ঠাকুরপোকে এভাবে দেখতে ভালো লাগবে না সত্যি, কিন্তু যেতে তো হবেই। এমন সময় যদি তুমি মোহর ঠাকুরপুর পাশে থাকো তাহলে উনি একটু জোরও পাবে। আমি জানি না আমি কি করে মোহরের সামনে গিয়ে দাঁড়াবো, কি বলে ওকে সান্ত্বনা দেব। আমি ভাবছি শুধু গুলবোধনের কথা। এমন কাঁচা বয়স, স্বামী কি জিনিস সেটা বুঝলই না। বিধবা হয়ে বেঁচে থাকার চেয়ে সদব অবস্থায় মারা যাওয়াই ভালো। চোখের সামনে হীরাকে দেখেছিলাম, ওর স্বামীটা মারা যাওয়ার পরে কেমন পাগলের মতো হয়ে গিয়েছিল। আর পেয়ারা ভাবির কথা ভাবো, জোয়ান ছেলেকে হারিয়ে। ইংরেজ পুলিশ যে কি নিষ্ঠুর, আর ভগবানের বিচারটাই কে দেখো। মোহরালের এক ছেলে পুলিশ, আর আরেক ছেলে সেই পুলিশের হাতে মারা গেল। আমার যে বড্ড ভয় করছে, পুলিশ তো সুবিমলকেও খুঁজছে। সুলতানের মতো ছেলেকেও খুন করতে যদি ওদের হাত পা না কাঁপে, তাহলে সুবিমল তো ওদের শত্রু। ওকে পেলে কি করবে? আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করব আমার ছেলে যেন পুলিশের হাতে ধরা না পড়ে। তার আগে যদি চুপ করো, চুপ করো, এসব কি বলছো তুমি? তুমি না বাবা? বাবা বলেই তো বলছি। তুমি জানো না পারুল, পুলিশ স্বদেশীদের ধরলে ওদের উপর কি অত্যাচারটাই না করে। লোক তুলে নেয়, সুচ ফোটায়, আরো কত কি। সে যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেকে মুখ খুলে ফেলে। তাই আমি চাইব সুইমল যেন ধরা না পড়ে, সুলতানের মতো কষ্ট করতে করতে যেন না মরে যায়। আমি চাইব ও মরার আগে অর্কটে ইংরেজকে খতম করে তারপর যেন মরে। তুমি দেখো পারুল, সুলতানের আত্মত্যাগ বিফল হবে না। ওদের আত্মত্যাগের ফলেই দেশ একদিন স্বাধীন হবে। শান্ত হও অন্তরা, শান্ত হও, আর কেঁদো না। আমি যে আমার জীবনের সবচেয়ে প্রিয় বন্ধুটাকে আজ হারিয়ে ফেললাম। আমার সুখে দুঃখে আনন্দে যে সবসময় আমার পাশে থাকতো, আমার কোনো বিপদ আমাকে ছেড়ে যায়নি। আজ থেকে আমি চিরকালের মতো হারিয়ে ফেললাম, চিরকালের মতো। সে কোথাও যায় না, সে তোমার সাথেই আছে।
সুলতান ভাই ওপর থেকে সব দেখছে। তুমি যা করছো তা যদি সুলতান ভাই দেখতো তার ভালো লাগতো? আমি যে আমার চোখের পানি আর আটকে রাখতে পারছি না। কি করে ভুলবো যে সুলতান ভাইজান আর ফিরবে না? নিজের ভালোবাসার মানুষকে কেউ ভুলে যায় না, বরং তার সঙ্গে কাটানো ভালো সময়গুলো মনে করে আনন্দ পায়। তোমার স্মৃতিতে সুলতান ভাইকে বাঁচিয়ে রাখো। এইভাবে কেঁদে কেঁদে মনটাকে হালকা করে সুলতান ভাইকে ভুলিয়ে দিও না। সুলতান ভাইজানকে কি ভোলা যায়? যায় না। সুলতান ভাইজানের মতো ভাই লাখে একটা। তাই তো আল্লাহ তাকে এত পছন্দ, তাই তাকে এত তাড়াতাড়ি টেনে নিয়েছেন। আমাকেও তো তুলে নিতে পারে। আমি কি করব বেঁচে থেকে? আমার দুই ভাইকে কেড়ে নিল। আল্লাহ কি আমার জীবনে একটু সুখ দেবে না? আমাকে না দে, আমার আব্বু আম্মাকে কি একটু সুখে থাকতে দেবে না? অবশ্যই দেবে। উপরওয়ালা এত নিষ্ঠুর নয়। আর তুমি মরে গেলে আমার কি হবে? আমাদের বাচ্চার কি হবে? আমরা দুজন কিভাবে বাঁচবো? আজ তোমার সঙ্গে আমার বাকিটা জীবন কাটাবো বলে এসেছি। আজ তুমি যদি না থাকো তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? তোমাকে বাঁচতে হবে আমার জন্য, আমাদের সন্তানের জন্য। ওর থেকে তাকেই তো বেঁচে আছি, তাহলে তো কবে। কখনো এই ধরনের কথা বলবে না অন্তরা। নিজেকে সামলাও। আজ তুমি আর ভাইজানি আছো যারা আব্বা আমার পাশে দাঁড়াবে, তাদের দুঃখ সামলাবে। তোমাদের অনেক দায়িত্ব। যাও, আব্বা আমার পাশে গিয়ে দাঁড়াও, বলো যে আমি আছি, আমি তোমাদের পাশে আছি। আর গুল ভাবি, গুল ভাবির সামনে কি করে যাব? ওকে কি বলবো? ওর পাশে কিভাবে দাঁড়াবো? গুল ভাবির কান্না দেখে যে আমি আমার নিজেকে সামনে রাখতে পারি না। নিজেকে সামলাও অন্তরা। গুলভাবির পাশে তোমাকেই দাঁড়াতে হবে। তুমি আর হীরা চাচি ছাড়া তাকে আর কে বোঝাবে? একজন মেয়ের স্বামী না থাকলে যে তার কি হয় এটা তুমি নিশ্চয়ই খুব ভালো করে বোঝো। আমি বুঝি বলি তো তার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। আমি বুঝি বলি তো আমার কাছে কোনো শব্দ নেই তাকে সান্ত্বনা দেয়া। আমি জানি বলে তো বুঝতে পারছি ভাবি আর বাঁচতে পারবে না। ভাইজান যখন নিরুদ্দেশ ছিল তখনই আমি ভাবির চোখের দিকে তাকাতে পারতাম না, তার কান্না সামলাতে পারতাম না। আর এখন এখন ভাবির কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকেও বুঝতে হবে, গুলভাবিকেও বোঝাতে হবে। মৃত্যু একটা চরম সত্য যা সবার জীবনে আসে, সেটা তার যতই প্রিয় মানুষ হোক না কেন। মৃত্যু ভাই বোন স্বামী স্ত্রী বাবা মা কিছুই বোঝে না। সে এত নির্মম। আমাদের সবার জীবনে মৃত্যু আসবে, তবুও তো আমরা কাঁদি, কষ্ট পাই, তার অনুপস্থিতি অনুভব করি। আমরাও তো মানুষ, আমাদের তো মন আছে। মন যে বড় অবুঝ, কিছুতেই বুঝতে চায় না। আমি বোন হয়ে এত কষ্ট পাচ্ছি, আর ওর তো স্বামী, ও কি করে বুঝবে? ও কি করে এই নরক যন্ত্রণা সহ্য করবে বলো? আল্লাহ যাকে কষ্ট দেয় তাকে কষ্ট সহ্য করার ক্ষমতাও দেয়। গুলভাবিকে অবশ্যই আল্লাহ দেখবে, তার পাশে থাকবে। আমাদের এখন না ভেঙে মনটাকে শক্ত করে এই দুঃখটার মোকাবেলা করতে হবে। মনটাকে শক্ত করো এবং পরিবারের পাশে দাঁড়াও। কখনো কখনো নিজের দুঃখ ভুলে অন্যের দুঃখ নিবারণ করতে হয় অন্তরা। তোমার তো আমি আছি, আমাদের সন্তান আছে, কিন্তু গুলভাবির তো সব হারিয়ে গেছে। যাও, গুলভাবির পাশে যাও। তুমি নিশ্চয়ই বোঝো, বাবা মার কাছে তার প্রতিটি সন্তানই সমান আদরের। কিন্তু কষ্টটা কি জানো? সন্তানরা সেটা বোঝে না, বুঝতে চায় না। আব্বা, আপনাকে আগে কখনো
এইভাবে ভেঙে পড়তে দেখিনি। তাই তাই আজ এই অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছে। ভাই হারানোর বেদনা কি আমার নেই আব্বা? আমার অনেক আগে থেকেই সুলতানের ব্যবহার কার্যকলাপ গুরুত্ব সহকারে নেওয়া উচিত ছিল, তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না। সুলাইমান, তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে সুলতান যখন ঢাকায় ছিল, ওর ব্যবহার, ওর কার্যকলাপে পরিবর্তন লক্ষ্য করেছিলি? হ্যাঁ আব্বা, সুলতান একবার ঢাকায় পুলিশের কাছে ধরা পড়েছিল। শুধু মনে হয় যে ওর জন্য আমার এই ছেলের এই দশা। ও একটা অলক্ষী। ছি ছি পেয়ারা, ছি। সুলতান তোমার সন্তান ঠিকই, কিন্তু ওরও তো স্বামী। ওইটুকুন বাচ্চা একটা মেয়ে, সামনে ওর পাহাড়ের মতো একটা জীবন। তোমার চাইতে ওর কষ্ট তো কম নয়, বরঞ্চ বেশি। তুমি না মা, একজন মা হয়ে তুমি এ কথা বললে কি করে? তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।